হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। আর এদিকে দেখো, অর্ক কিন্তু সন্ধ্যাবেলাতে ভদ্র ছেলের মতো বই নিয়ে পড়তে বসছে। তো এটা দেখে আমার কী যে আনন্দ হচ্ছে তা আর কি বলবো। যদিও ও বই পড়তে বসছে এটা নতুন কিছু নয়, ওর যেদিন যেদিন ইচ্ছা হয়, মানে মুড ভালো থাকে, সেদিন সেদিন কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বা বিকেলবেলা নিজেই বইটাকে নিয়ে পড়তে বসে। আর যদি বইটা নিজে নামাতে না পারে তাহলে কিন্তু আমাকে নামিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দেয়। তো যাই হোক, তোমরা আবার নিশ্চয়ই সবাই ভাববে যে কি ভালো ছেলে, এত কম বয়সেই বই পড়তে বসছে, নিজের থেকে পড়াশোনা করছে। তো এতটা ভালো ভাবারও কিছু নেই, তার কারণ অর্কর এই বইটা কিন্তু মিউজিক্যাল বুক, মানে এটাতে আওয়াজ হয় এবং গান হয়। আর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো, মানে ABCD, তারপরে গাড়ি, ফল, সব কিছুর যে ছবিগুলো দেওয়া আছে সেগুলোতে টাচ করলে কিন্তু আওয়াজ করে, এবং তার সঙ্গে কিছু কিছু গানের অপশানও আছে, বাচ্চাদের গান। তো যাই হোক, উনি হচ্ছে বই নিয়ে বসে তার একটাই কারণ, সে বসে বসে গানগুলো শুনবে। অন্য কিছুর প্রতি কিন্তু তার ইন্টারেস্ট নাই, তার ইন্টারেস্ট হচ্ছে গানগুলো শোনা। আর এই গাড়িগুলোর মধ্যে কয়েকটা গাড়িও চেনে, গাড়ির প্রতি ওর প্রচণ্ড ভালোবাসা। মানে খেলনার দোকানে যাও বা বই, তোমরা যেখানেই যাও ও গাড়ি দেখলেই কিনতে চায়। এবং এই বইটাতেও হয় গান শোনে, আর না হলে এই গাড়ির ছবিগুলো দেখে আর একা একাই হাসে। তো যাই হোক, আজকে বারটা যেহেতু ছিল শনিবার, তো আজকে বরমশাই অফিস থেকে এসে একটা আবদার করেছে। সেটা হচ্ছে, ও বলল যে আজকে একটু চিলি চিকেন বানাও। তো আমিও ঝটপট কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। তার কারণ আজকে যেহেতু শনিবার, তো মনে মনে ভেবেই নিলাম যে যদি চিলি চিকেন বানাই তাহলে একটু চিলি চিকেনটা বেশি করে বানাবো। আর জিরা রাইসটা যেহেতু প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই প্রেশার কুকারে একটু জিরা রাইস বানিয়ে নেব, কারণ ভাত দিয়ে তো আর চিলি চিকেন খাওয়া যাবে না। তো আজকে যদি রাতের বেলা একটু চিলি চিকেন আর জিরা রাইস বানাই, তাহলে চিলি চিকেনটা রাতে খাওয়ার পরেও বেশ অনেকটাই থেকে যাবে, সেটা রেখে দেবো কালকের জন্য। আর কালকে একটু দুপুরবেলাতে ফ্রাইড রাইস বানিয়ে নেব ঠিক খাওয়ার আগে আগে। তাহলে আমার কিন্তু কালকে আর কোনো রান্না বাড়ার ঝামেলা থাকবে না, সারাদিন একটু ভালো করে রেস্ট নিতে পারবো। আসলে ছেলেরা কিন্তু তবু একদিন দুদিন রেস্ট পায় যেদিন অফিস ছুটি থাকে, তাই না? বিশেষ করে রবিবার দিনটা। কিন্তু বাড়ির মেয়েরা, মানে বউরা, তারা কিন্তু কোনো দিনই রেস্ট পায় না, তাদের কোনো ছুটির দিন হয় না। তাই একদিন একটু রেস্ট পাওয়ার জন্য আমাদের কত কায়দা করে রান্নাবাড়া করতে হয় ভাবো। যে কালকে রেস্ট পেতে হলে কালকে রান্নাটা আমাকে আজকে করে রাখতে হবে, অনেক প্ল্যান করে কাজ করতে হয়। তো যাই হোক, দেখো এইদিকে চলে এসেছি চিলি চিকেন বানানোর জন্য। আর আমি চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই একটু পকোড়া বানাবো বলে সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, ভাগ্যিস রেখেছিলাম, সেটাই কিন্তু কাজে লেগে গেল। তো দেখো, চিলি চিকেন বানানোর জন্য যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে আমি আদা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটা ডিম দিয়ে। আর এখন তার মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে কিন্তু আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তো চিলি চিকেনের জন্য চিকেনটাকে যত বেশি টাইম ধরে ম্যারিনেট করে রাখা যায়, চিকেনটা কিন্তু ঠিক ততটাই সফট হয়। এটা তো আমরা কম বেশি মোটামুটি সবাই জানি। আর চিলি চিকেনের রেসিপি আর আলাদা করে শেয়ার করার কিছু নাই, কারণ এখন এইসব রান্নাবান্না প্রায় ঘরে ঘরে সবাই করতে পারে। তো যাই হোক, দেখো আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে প্রথম ব্যাচ। আর এই পকোড়াটা খেতে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালোবাসে। মানে ওকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বউয়ের হাতের সব থেকে পছন্দের রান্না তোমার কাছে কি, তাহলে ও চোখ বন্ধ করে বলে ফেলবে চিকেন পকোড়া। কারণ আমার হাতের সব থেকে মানে বেস্ট রান্না নাকি ওর কাছে মনে হয় যে চিকেন পকোড়া, মানে আমার বানানো সব থেকে পছন্দের খাবারের মধ্যে প্রথম তালিকাতেই, মানে প্রথম নাম্বারটাই হচ্ছে এই চিকেন পকোড়ার। তো যাই হোক, এই পকোড়া বানালে সবসময় একটু বেশি করে ভাজতে হয়, কারণ তার না হলে আবার পোষায় না। তো আজকেও কিন্তু একটু বেশি করে বানাচ্ছিলাম, কারণ সে আগে থেকেই বলে রেখেছে আমাকে কিন্তু পকোড়া দেবে। তো যাই হোক, দেখো আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেল। আর এই যে বললাম তোমাদেরকে, আমি আজকে প্রেশার কুকারে জিরা রাইস বানাবো। অনেকেই তোমরা ভেবে থাকো যে প্রেশার কুকারে জিরা রাইস বানালে হয়তো ঝরঝরে হবে না। আমার কিন্তু প্রথম এটা মনে হতো, কিন্তু পরবর্তীতে একবার বানানোর পর বুঝতে পেরেছি আমার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রেশার কুকারেও জলের সঠিক মাপ, চালের সঠিক মাপ দিয়ে জিরা রাইস বানালে ভীষণ ঝরঝরে হয়, একদম কড়াইয়ে রান্না করার মতো। তো আমি কিন্তু একবার বানিয়ে এই মজাটা পেয়ে গেছি যে এত কম সময়ে হয়ে যায় যেহেতু,
তাই আমি কখনোই কড়াইতে জিরা রাইস বানাই না, আমি সবসময় প্রেশার কুকারেই বানাই। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো। আর চিলি চিকেনের জন্য আমি ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো তো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, তো সেটাই এখন বানাচ্ছি। তো চিলি চিকেনের কি বান্না হয় কী করে সেটা আর কী বা বলবো, ওই যে বললাম এটা তো এখন সবাই জানে। তো যাই হোক, এদিকে হয়ে যাচ্ছিলো চিলি চিকেনটা। এইবার একটা কথাগুলো আসলে সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য। তার মধ্যে বেশিরভাগ সংখ্যাটাই হচ্ছে আমার নিজের লোক, আবার কিছু কিছু বাইরের লোকও আছে যাদের সমস্যা হচ্ছে আমার এই কড়াইটা। তাদের খুব লজ্জা করে, আমি যেহেতু এই কড়াইটাকে নিয়ে ভিডিও করি, তাদের সেটা দেখতে খুব লজ্জা করে। আর তারা আমাকে বলে, কেউ কেউ ফোন করে বলে, সেই সংখ্যাটা খুবই কম, যে কালো কড়াইটাকে নিয়ে কেন আমি ভিডিও করি, আমার কি লজ্জা করে না। আবার অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনোভাবে কারোর কাছে বলে, সেটা ঘুরে ঘুরে আমার কানে এসে কিন্তু ঠিক পৌঁছায়। তো তাদের কথার এই উত্তরটা আমি ভিডিওর মাধ্যমেই দিলাম। তার কারণ হচ্ছে তাদের খুব লজ্জা করে আমার এই কড়াইটাকে নিয়ে। আবার তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতেও ছাড়ে না, এসে ঠিক একবার করে দেখে যাবে। তো তোমাদের যদি এতই লজ্জা করে, তাহলে আমার ভিডিওগুলো দেখার তো কোনো দরকার নেই। আচ্ছা, আমি তো কাউকে ফোন করে বা জোর করে টেনে এনে আমার ভিডিওগুলো দেখাচ্ছি না, বা ফোন করে বলছি না যে আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখো, নাহলে আমি মরে যাব। আমি তো কাউকে জোর করিনি। তোমাদের হাতে তো অপশান আছে, যদি দেখতে ভালো লাগে তাহলে দেখবে, আর যদি ইচ্ছে না করে তাহলে প্লিজ দেখবে না। আমি তোমাদের কাছে অনুরোধ করে বলছি, আমার ভিডিওগুলো তোমরা দেখবে না, দেখার দরকার নেই তোমাদের মতন মানুষের, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের মুখে আসলে এই কথাগুলো মানায় না। তার কারণ তোমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে, কিন্তু পার্থক্যটা এটাই, তোমাদের বাচ্চা দেখার জন্য বাড়িতে অনেক লোক আছে। বেশিরভাগ কাজটাই তারা করে দেয়, শাশুড়ি শ্বশুর, এবং বাচ্চারা সারাদিনই তাদের কাছেই থাকে। তাই তোমরা বোঝোই না বাচ্চা একটা বড় করতে যে কী হ্যাপা। আর আমি আমার ছেলেটাকে 5 মাস বয়সের সময় এই কলকাতার মতন একটা জায়গায় নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড সারাদিন বাড়ির বাইরে থাকে, সকালে বেরোয়, রাতে বাড়ি ফেরে, ঠিক আছে? সারাদিন এই বাচ্চাটাকে আমি একা দেখাশোনা করি, প্লাস সংসার সামলাই। হ্যাঁ, এমন নয় যে কাজের লোক নেই, কাজের লোক আছে, তবে সব কাজ কি কাজের লোক দিয়ে হয়? বাড়িতে কিন্তু 9টার মধ্যে আমার হাজব্যান্ডকে টিফিন প্লাস দুপুরের খাবার সমস্তটা রান্না করে প্যাক করে দিতে হয়। তোমরা বোধহয় এগুলো কোনোদিনও করোনি। বাড়িতে তো কুটো গাছও নাড়ো না, হয় ফিটিং দিয়ে ঘুরে বেড়াও, আর না হলে বাইরে হয়তো কোনো একটা চাকরি করো, যেটা করে উদ্ধার করে দিচ্ছ মানুষকে। আর বাচ্চা সামলানো বাকি তো সব শাশুড়ি মাই করে, তাই টের পাও না। আবার এদিকে বড় বড় ডায়লগ মারছো। তোমাদের মুখে আসলেই এই ডায়লগগুলো মানায় না। আমার জায়গাতে নিজেকে বসাও, সেই কাজগুলো করে দেখাও, তারপরে ডায়লগগুলো মারতে আসবে, কেমন? তো যাই হোক, আমার মুডটা একটু খারাপ হয়ে গেল। ভিডিওটা এখানে